এত শক্ত খের, এত শক্ত টান দিয়ে খিসা লেগে থাকতো। তুমি মাত্র দাঁত ব্রাশ করতেছ আর তোমার নানাই কি করছে? হ্যাঁ, ফজরের নামাজ পড়ে গেছে, বুঝতে পারছো? তোমার নানাই ফজরের নামাজ পড়ে গেছে বাজার করতে, আর তুমি দাঁত ব্রাশ করতেছ এখন। এই যে দেখো কত কত বাজার নিয়ে আসছে। তুমি আখের আটিটা মাথায় নাও তো দেখি পারো কিনা, তোমার শক্তি আছে কিনা। তোমার নানাই যত দূর থেকে বাজার করে নিয়ে আসছে অসুস্থ শরীর নিয়ে, দেখি তুমি পারো কিনা। ওরে ভাইরাল আইছে গো, ভাইরাল আইছে। এখন বলো তো, এই যে বলো তোমার নানাই যে মাছ আনছে এগুলা কি মাছ বলো? বলো বলো। পুঁটি মাছ, মলা মাছ, তারপরেরটা কি? কাতলা মাছ। আল্লাহ, আমার ফোলার অবস্থা দেখছেন, সে মাছ চিনে না এখনো পর্যন্ত। শোনো বাবা, শোনো শোনো, তুমি শিক্ষা যাও। এগুলো হয়েছে কই মাছ, বুঝছো? এগুলো হয়েছে কই মাছ, আর এগুলো হয়েছে মলা মাছ। একটা কোন দুইটা? শোল মাছও আছে, আমিও তো দেখি নাই। এই যে দেখেন ভিতরে শোল মাছও আছে, যেটা লম্বা কালো থাকে ওইটার নাম হচ্ছে শোল মাছ। আর এরকম কাটাওয়ালা যেগুলো থাকে এগুলো হচ্ছে কই মাছ, বুঝছো? আর এই যে ছোট ছোট মাছ যে মিশারি বলছে এটা পুঁটি মাছ, এটা হচ্ছে মলা মাছ। পুঁটি মাছ আর একটু বড় থাকে, আষ্টে থাকে। মলা মাছ এগুলো আষ্টে থাকে না, বুঝছো বাবা? তোমার মাছ কিন্তু চিনতে হবে। হ্যাঁ, তুমি বাংলাদেশের ছেলে না, মাছ চিনতে হবে। আমরা তো মাছে ভাতে বাঙালি। ও, তুমি মাছ কম খাও দেখে মাছের নাম চিনতে হবে না। তাছাড়া দেখেন এদিক দিয়ে মুরগি আনছে, তারপরে এখানে আনছে লেবু, এরপর বরবটি, কসুরমুখী, এইখানে আনছে পান সুপারি। আব্বা এখন ইদানিং পান খায়। আর তো দেখতেই পাচ্ছেন আটি ভরে আখ এনেছে। তো দেশি মুরগিও আশেপাশে আছে। আব্বা কিন্তু সবসময় দেশি মুরগি আনে, দেখবেন তো আমাদের আছে পালের, এর জন্য আজকে আর দেশি মুরগি আনেনি। তো লেবুগুলা এত সুন্দর, এত সুন্দর, দেখেন আমার মেয়ে কাইরে নিতেছে গা। এই যে দেখেন লেবুর মধ্যে খালি রস আর রস, খোসা অনেক মজা লাগবো। আমার খুদের ভাত রাঁধছে, খুদের ভাত দিয়ে লেবু অনেক মজা লাগবো। তারপরে এই যে আব্বাই দেখেন কেমন সুপারি খায়, আস্ত সুপারি নিয়ে আসে। এগুলা জাহাজি সুপারি বলে। এই সুপারি বৈশা বৈশা কাটবো, কাইটটা ভিজাইবো, তারপরে খাইবো, সরতা দিয়ে কাটবো। এ বলে গেন্ডুরিও, মানে নরম। একুকা আছে দেখবেন একদম কাঠটার মতো শক্ত, আর এগুলা হচ্ছে নরম। এদিক দিয়ে আরেক ঘটনা ঘটছে, মুরগি বাঁধছে ছাদের উপর, ছাদ থেকে মুরগি ফলাইয়া এদিক দিয়ে যে ধর, মুরগি আর খুঁজা ফায় না, অবশেষে দইরা আনছে মুরগি। এই যে দেখেন মুরগি ধরা হয়ে গেছে, মুরগ। কে জবাই করবো রে? আবরার, তুমি জবাই করবা? ও, আবরু জবাই করবো। তো এই গরুগুলা থেকে আবার বলতেছে বিক্রি করে ফেলবো, মানে ফালার জন্য দেখাশোনা করার লোক নাই, এই জন্য বিক্রি করে ফেলবো। আব্বার অসুখ, গরু ফেলবো কেনা, এই জন্য বিক্রি করবো। মানে গাভীটা রাখবো, সারগুলো বিক্রি করবো। আমি তিতি দেখছো? তিতি, হ্যাঁ, মুরগ। আজকে তোমাকে মুরগ খাওয়াইবো, তুমি আর নানাই খাইবা, দুইজনে মিল্লা। তিতি খাইবা? ঘুম থেকে উঠছে, এটা ঘুরতেছে। এই যে দেখেন আজকেও ডিম পারছে। এটা কি হাঁসে পারছে না মুরগিও পারছে বলেন তো?
এটা বলে হাঁসের ডিম। আমার হাঁসের ডিম এত ছোট কেন আজকে? হ্যাঁ আজকে তুই ছোট হাঁসের ডিম। তো ওই দিনটা কি এটা মুরগির ডিম ছিল না হাঁসের ডিমই? কইছি দুইটা হাঁস যে মারা গেছে। আব্বার না শরীর প্রেশার কম, হাঁসের ডিম গুলো খাইতে হইব। আমা 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 এই যে নাও, এই যে ডিম নাও, দেখো ডিম। ডিম দেখি নিয়ে লাই না না দেখি দেখি নিতে পারো কিনা। শামিমা মোটর বন্ধ কর, পানি পড়তাছে। কি দিব? কি কই গো জর্দা? গরুর জন্য খড় খোয়াইতেছি, গরুর খেরের পাড়া থেকে। এত শক্ত খের, এত শক্ত, টান দিয়ে খিসা লেগে থাকতো। আব্বার অসুখ, খের খোয়াইতে তো শক্তি লাগে। তো আমি ভাবলাম আমি কয়টা খের খোয়াই নিয়ে দিই গরুরে। এগুলো হয়েছে সেই অগ্রহায়ণ মাসের খড়। এদিক দিয়ে আবার একটু নরম, এদিক দিয়ে নরম হচ্ছে। প্রথমে আমি টান দিচ্ছি এদিকে, হাইরে শক্ত। গৃহস্থী কাম অনেক কঠিন। গরু পালা, মুরগি পালা, হাঁস পালা অনেক কষ্টের। যারা পালে তারা বুঝে। কতগুলো খাইছি। এই যে হাতরা দেখেন অবস্থা লাল হয়ে গেছে গা। কয়টা খের টাই না খাইছি, হাতরা লাল হয়ে গেছে গা। আর কয়টা খুলমু, তারপরে চলে যাবো। অনেক কাহিল লাগতেছে। হাম্বা, আম্মু তুমি হাম্বা দেখছো কখনো? মাও দেখছো? হাম্বা দেখো নাই? মিশাই আসছে মুরগি জবাই করতে, এখনো জবাই করতেছে না, সে অপেক্ষা করতেছে। জিরা আনছে, এগুলা ভাজছে, ব্লেন্ডার করা হইবে। আমাদের কিন্তু বাজার থেকে গুঁড়া জিরা কিনে আনা হয় না, এরকম আস্ত জিরা কিনা তারপর ভাজে, ভাইজা ব্লেন্ডার করে। এই যে দেখেন এগুলো হচ্ছে ধনে। এই ধনে আর জিরা এগুলো আস্ত আনে, তারপরে ভাইজা ভালো করে, তারপরে ব্লেন্ডার করে। তো এগুলো একবারে গুঁড়া করে নিলে কিন্তু 1 মাস পর্যন্ত নিশ্চিন্ত। আর আমরা কি করি, প্যাকেট কিনা খাই। প্যাকেটের জিরা কিংবা ধনের মধ্যে কিন্তু তেমন গ্রান নাই। এই যে হাতের জিরার মধ্যে, ধনের মধ্যে যে একটা গ্রান। তো এদিক দিয়ে নাস্তা খাওয়া খাই চলছে। নাস্তা খাচ্ছে আব্বা, মিশারি, শামিমাও খাইতেছে। বাড়িতে আজকে অনেক কাজের প্রেশার, আবার মাছ রয়েছে কাটাকাটির বাকি। বাবা 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 দেই রে। না না একটু একটু চিন্তা আছে এখন। বাবা বাবা ধরো 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 না না। বাবা 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 কই বাবা কই? বাবা আম বাবা আমার বাবা না। ও আমার বাবা, ও আমার বাবা বিদেশ। হ্যাঁ আমার বাবা, আম বাবা না, আম বাবা না, আমার বাবা। ও ও তারপরে রেডি হইতেছে, হসপিটাল যাইব এখন, আবার রিপোর্ট নিয়ে যাইব, আবার রিপোর্ট আনতেও যাইব। টাটা দাও, বলো ভালো করে ডাক্তার দেখাই এসো। না
তো আব্বার সাথে যাইতেছে আমার ছোট বোন শামিমা। জানালা আগুল করে রই দূরতে আছে। তো শামিমাই আব্বারে নিয়ে গেছে হসপিটাল, আর আমি মায় আর আমার ভাইয়ের বউ তিনজনে মিলে এখন এই যে মাছ, কই মাছ, শোল মাছ, তারপরে এই দিক দিয়ে দেখেন মলা মাছ, তারপরে মুরগি, এগুলা কাটাকাটি করব। আর দুপুরের রান্নার কিন্তু সময় হয়ে গেছে। তো দেশি একটা মুরগি যে দেখছেন ওইটা কিন্তু মা সকালে কেটে রাখছে। দেশি মুরগির আর কাটার এখন দরকার নাই, এখন শুধু আমরা এই যে ফার্মের মুরগি আর মাছগুলা কাটবো আর দুপুরে রান্না বান্না করবো, এতটুকুই কাজ রয়েছে। মাছ কাটলে সব সময় কি করতে হয়, পানি দিতে হয় যাতে করে মাছ নরম না হয়ে যায়। আর আমার আব্বা কিন্তু শোল মাছ খুবই পছন্দ, মাসকলাই ডাল দিয়ে শোল মাছ খেতে পছন্দ করে, ভুনা খেতে পছন্দ করে। এদিক দিয়ে দেখেন আমার মায় মাছ কাটার ফাঁকে আইসা রান্না বসাই দিছে। এক চুলায় ভাত রান্না করতেছে, আরেক চুলায় ডাল বসাইছে, এছাড়াও মলা মাছ আর দেশি মোরগ রান্না করা হবে আজকে। তো এদিক দিয়ে দেখেন আমাদের কাটাকাটি কতটা এগিয়েছে। এই যে মাছ কাটা শেষ, আর এদিক দিয়ে আমি মুরগি কেটে নিয়েছি, এখানে 2টা মুরগি কাটা হয়েছে। এখন ভাবতেছি যে মাংসগুলা ধুইয়া তারপরে আবার অন্য মাছ কাটতে বসবো কিনা। তো এই যে মুরগির পাও কিন্তু সুন্দর করে বেছে নিয়েছি। অনেকে বলেন পায়ের মধ্যে বলে নখ থাকে, দেখেন তো পায়ের কোন জায়গায় নখ আছে। যাই হোক, পানি দিয়া না ধুয়ে রাখলে খরায় থাকবো, তাই না? মুরগিগুলা ধুয়েই লাই, ধুইয়া তারপরে অন্য মাছ করতে বসি। আর এদিক দিয়ে দেখেন এই যে মাছ কাটাকাটি চলছে। মলা মাছ, যেহেতু অন্য মাছ আর মাংস কাটা শেষ, শুধু মলা মাছগুলাই রয়ে গেছে এবং অনেকগুলা মাছ, সময় লাগবে অনেকটা। যদি 3 জনে মিলে কাটি তাহলে কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এইটা কি লইছেন আবার? এটা কি মাটির নাকি? কি এটা? এটার নাম কি? যাই হোক, এটা হচ্ছে মাটির তৈরি একটা পাত্র, এটার মধ্যে মাছ এসলাইলে অনেক পরিষ্কার হয়। তো এখন কিন্তু মাটির তৈরি জিনিস দেখাই যায় না, তবে আমার মা সবসময় চেষ্টা করে মাটির তৈরি জিনিসের মধ্যে কাজ করতে। এর মধ্যে যে কোনো মাছ হোক এসলাইনটা দিলে পরিষ্কার হয়ে যাবে। নলায় নলায় মাথা, অনেকে আছে মলা মাছের মাথা কেটে ফেলে দেয়, অনেকে আছে মাথা সহ খায়, কারণ মলা মাছের মাথা একটু তিতকুরি লাগে। তো আমার শ্বশুর বাড়িতে দেখেছি আমার শাশুড়ি সব সময় মাথা কেটে ফেলে দেয়, আবার আমার আব্বাই মাথা খেতে পছন্দ করে। তো মা কি করে, মাথা রাখে আর বলতাছে 100 লোকের মধ্যে বলে নলায় নলায় মাথা খাইতে। বাপে বলে ভিতরে হয়ে গেছে যে তুমি বাবা নলায় নলায় মাথা খাইও। আর বাপে মরে গেছে নতুন পুঁতে রুই, কাতল, চিতল, বড় বড় মাছ চাই নাই না, মাথা খাইছে, খাইয়া জাগা সম্পত্তি সব নষ্ট করে লেছে। পরে বাপে মাই দিঘা তুই এত তো মাছ খাইয়া জাগা সম্পত্তি নষ্ট করে লাইলি। কয়কে আমার বাবাই তো কয়ে গেছে নলায় নলায় মাথা খাইতাম, এর লেগা কয় তোর কইছে এই মাছের বড় বড় মাছের মাথা খাইতি, তোরে কইছে মলা মাছের মাথা খাইতি। নলায় নলায় ছেলে অবোকা, বাপেও বুঝাই যাইতে পারলো না, কইছে মলা মাছের মাথা খাবি। ছোট মাছের মাথার মধ্যে বেশি পুষ্টি। মলা ঢেলা মাছ খেলে কিন্তু চোখের জুতি বাড়ে। যাই হোক, আমরা মাছগুলা কেটে নেই। আর এই পাশ দিয়ে কি খবর? শামিমা আর আব্বাই তো হসপিটাল গেছে, এখন আসে নাই। পরীক্ষা নিরীক্ষা করবো, রিপোর্ট নিব, ডাক্তার দেখাইবো, তারপর আসবো। ওই যে এই ঘরে বাবুকে ঘুম পাড়াইছি, মিশারির আন্টির ঘরে। এই রুমটা খালি। তো এই রুমটা যেহেতু ভিতরে, শব্দ করলে আওয়াজ কম যায়, জন্য এইখানেই ঘুম পাড়িয়েছে এবং অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা। আমার কিন্তু কাজকর্ম শেষ, এখন রান্নার বাকি আছে। তো মাই বলতেছে দেশি মুরগটা আমি রান্না করতে। তো ঢুকি রান্নাঘরে। এদিক দিয়ে দেখেন দেশি মুরগি রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে। এই যে এখানে একটা দেশি মুরগ রয়েছে, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে আমি দেশি মুরগি দিয়ে দিচ্ছি। তো মা ভাত রান্না করেছেন, ডাল রান্না করেছেন, আমাকে বলছেন
দেশি মুরগি আর মলা মাছ রান্না করতে। তো দেশি মুরগিটা আমি বসিয়ে দিয়ে তারপর আরেক চুলায় মলা মাছ রান্না করব। তো আমাদের মাছ কাটার বর্তমান পরিস্থিতি দেখেন, মাছ কাটা কিন্তু একদম হয়ে গেছে। তো মিশরাতুল জজমকে ঘুম পাড়িয়ে মুরগি কেটে ধুয়ে প্যাকেট করে দেখেন আমরা মাছও কেটে ফেলেছি। বউ শাশুড়িরা যেগুলা কাটছে মাথা সহ, আর আমি দেখেন মাথা সারা কাটছি। এবং ডিজাইনটা দেখছেন, মাথা উপরের দিকে ভাইসা রয়েছে, লেজ নিচের দিকে, কত সুন্দর ফুলের মতো ছড়াই রয়েছে। তো এই যে কাটাকাটি শেষ, এখন এগুলো ধোয়া দায়ী রয়েছে, ধোয়া দায়ী করলে প্যাকেট করলেই শেষ হয়ে যাবে আজকের মাছ মাংস কাটাকাটি। যেদিন বাজার করা হয় সেদিন কিন্তু কাজের ঝামেলা অনেক বেশি থাকে। তো এই যে দেখেন কই মাছও কাটা হয়ে গেছে, শোল মাছের পেট গালা হয় না, একটা মনে হয় রয়েছে বাকি। তো এগুলোও ধুইতে হইব। আর এই পাশটায় দেখুন মলা মাছ রান্নার জন্য কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মলা মাছ। মুরগির মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হচ্ছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিই, যেহেতু দেশি মুরগ ঝোল না দিলে কিন্তু সিদ্ধই হবে না। আমার রান্না কেমন হয় আপনাদের কাছে ভালো লাগে? আমার মা বাবার কাছে আমার রান্না খুবই পছন্দ। আমি বাড়িতে আসলে আমার মা আর আব্বা বলে আমি যেন রান্না করি। তো এই চুলায় মুরগির মাংস রান্না হচ্ছে, আর এই চুলায় রান্না হচ্ছে মলা মাছ। ওরে আল্লাহ রে, দেখছেন নি দেওয়াই কি হাস করছে, ভাষা বোঝেন নাই? আমাদের এলাকায় বৃষ্টি নামার আগে অন্ধকার হয়ে গেলে সেটাকে বলে দেওয়াই হাস করছে। তো মিশারি আর মিশরাত গেছে নিচে, মিশরাতকে মুরগি দেখানোর জন্য গেছে। ওই যে দুই ভাই বিনয় করতেছে। যাও আনিশাদের কাছে যাও, দেখো স্কুল থেকে আসছে কিনা। তো দর্শক বন্ধুরা, এরই মধ্যে কিন্তু আমাদের রান্না বান্না শেষ। মা রান্না করেছেন ভাত আর ডাল, আর আমি রান্না করেছি, আপনারা তো দেখতেই পেয়েছেন, এই যে দেশি মুরগির মাংস। একটু ঝোল ঝোলই রেখেছি, কারণ দেশি মুরগির সাথে ঝোল না হলে ভালো লাগে না। তারপরে এটাতে মলা মাছ রান্না করেছি। এদিকটা এই যে মসুরের ডাল রান্নাও হয়ে গেছে, মা রান্না করেছেন। আর এই যে হাঁড়ি ভরে ভাত রান্না করেছে। তো গেছে দেখেন সকাল 11টায় আসছে, এখন সন্ধ্যার পরে, সারাটা দিন হসপিটালের মধ্যে। স্বামী মায়ের আব্বাই সারাটা দিন হাসপাতালে। ডাক্তার আসার কথা ছিল 12টায়, সেই ডাক্তার আসছে 3টায়।